10 বছরের ছেলে বাপের বিচার করে দেখেন কোন জায়গাতে নিয়ে ঠেকাইছে। এক বুড়ি বেডি মাথার মধ্যে কিছু আটা লই, আটা চিনেন না, ওই যে রুটি বানায়, এই আটা একটা ভান্ডের মধ্যে লয়ে রাস্তা দিয়া যায়, বাইতে গিয়া দেখে আটার একটা রোয়াও নাই। দাউদ নবীর কাছে গিয়া দিছে বিচার। কিছে, আপনার রাজ্যে বসবাস করি, আমি ভান্ডের মধ্যে আটা লইয়া যাইতেছি, বাড়িতে গিয়া দেখি একটা রোয়াও নাই, আমার আটা কে নিছে এটার বিচার করেন। দাউদ নবী কয়, তুমি এই ঢাকনা আলা ছিল না ঢাকনা খোলা ছিল? কয় ঢাকনা খোলা ছিল। কয় তো এই আটা তোমার মাথায় আছিল, তোমার ঢাকনা খোলা, কে নিছে এটা আমি কেমনে বিচার করুন? কয় না, আমি গরিব মানুষ, আমার আটা কে নিছে এই বিচার করতেই। দাউদ নবী কয়, আল্লাহ এই বেডির আটা নিছে কেটা? আল্লাহ কয়, দাউদ রে নিছিল বাতাসে। কে নিছে? কেন নিছে? কেমনে নিল? দেখবেন হালকা কোনো কিছু খোলা পাইলে বাতাসে উড়াইয়া জায়গা। দাউদ নবী বাতাসে ডাকাইছে, এই বাতাস এদিকে আয়। কি এই বেডির আটা নিছত কেন? এই বেডির আটা ফেরত দে। বাতাসে কয়, দাউদ একটা কথা কইলেন, আমি যখন আটা নিছি একটা কামে তো লাগাইছি, তো এখন আমারে এত কষ্ট না দিয়া আপনার গোডাউনের মধ্যে তো আটার অভাব নাই, 2 কেজি পরিমাণে নিছি, 2 কেজি পরিমাণ বেডিরে দিয়া দেন। দাউদ নবী কয়, কথা তো হাসাই। হুকুম করলো, এই দারোয়ান তাড়াতাড়ি 2 কেজি আটা বেডিরে দিয়া দেও। বিচার হয়ে গেছে না? বেডির 2 কেজি নিছে, 2 কেজি পেয়ে যাইব। এখানে বেডি হইল চেচ্ছে, এই আমার যে আটা নিছিল হে আটা ফেরত দাও, আমি তোমারটা নেব না। দাউদ নবীর পাশে হইল একটা শিশু বাচ্চা বসা, 10-11 বছর বয়স, নাম হইল তার সুলাইমান। দাউদ নবীর ছেলে। দাউদ নবীর ছেলে কইতাছে, বাবা তোমার বিচার করা উচিত, যে অন্যায় করছে তারে সাজা না দিয়া তুমি এই তোমার গোডাউন থেকে আটা দিতেছ, এই আটার মালিক হলো রাজ্যের মানুষ, তো তুমি জনগণের আটা বেডিরে কেমনে দাও? কি হ্যাঁ? আর বর্তমানে আমগো আটা 2 কেজি আটার হিসাব যে এটা জনগণের আটা, এই বেডিরে তুমি দেওয়ার ক্ষমতা রাখো না। কি ভাই, এখানে ওই সুলাইমান নবী কয়, জনগণের আটা আমি তোমারে দিতে দেব না, যদি দেও তাইলে তোমার বিচার আমি করি। এখানে দাউদ নবী কয়, বাবা তাইলে আমি করতাম না কি, আটা পামু কই? কয় বাতাস রে আবার ডাকাও। আবার ডাকাইছে। সুলাইমান নবী কয়, এই আটা নিয়ে করছত কি? কয় হুজুর আমার মাফ করে দেন, দোষ আমার না, সমুদ্র দিয়ে একটা জাহাজ যাইতে আসছিল, বাতাসের ধাক্কায় তলা গেছে, ফুটা হইয়া উঠতে আসছিল পানি, 1000 মানুষ, এই মানুষগুলিতে আল্লাহরে ডাকা আরম্ভ করছে, তখন আমি এই বেডির আটা খোলা পাইয়া এহেন থেকে নিয়া পানি দিয়া গুলাই ওই ফুটার মধ্যে দিয়া দিছি, জাহাজান সমুদ্রের মধ্যে পারে ভিড়া গেছে, মানুষ নামে গেছে, এখন আর কোনো সমস্যা নাই, 1000 মানুষের জীবন বাঁচানোর জন্য আমি আটা নিছি। সুলাইমান নবী কয়, ওই ভিজা আটাগুলি কই আছে? কয় ফুটার মধ্যে। কয় লই আয়। আনছে। কয় বেডিরে দিয়া দে। ওই ভিজা আটা দিছে, দলা ফাঁকাই না। এখন বেডি কয়, আমি তো এই ভিজা আটা নেব না, আমার যেমন আটা ছিল হেরম দিতে পড়ছে নি আরেক জ্বালা। এখন সুলাইমান নবী কয়, বাতাস। কয় কি? বাতাসে বাতাস করলে
এটা শুকায় কিনা? শুকায় না। কয় যতক্ষণ পর্যন্ত এই বেডির আডা আগের রূপ না নিব ততক্ষণ পর্যন্ত তুই খালি বাতাস করতেই থাকবি। বাতাস কইরা পুরা পানি হুগাইয়া আডার মতো বানাইয়া এরপরে বেডিরে ফেরত দিবি। আডার মতো বানাইয়া তারপরে ওই বেডির ফেরত দিছে। সেদিন দাউদ নবী বলছিল, আমি কত বড় নেক সন্তান আল্লাহর তরফ থেকে লাভ করছি। আর একটা কথা জিগাইছে, এই জীবনের প্রথম কেউ আমারে জিগায় নাই। কি? বাপ জীবিত থাকতেই মূর্তি বানাইয়া পূজা আরম্ভ করে দিছে। কেডা? দেখেন, শীষ নবীর বংশের মধ্যে এক ব্যক্তির নাম ছিল মাহলাইল। মাহলাইল মাহলাইল এই বংশের মানুষগুলি খুব সুন্দর হইতো। বাবা আপনি নড়াচড়া দিয়েন না। এই বংশের মানুষ খুব সুন্দর হইতো। সুন্দর হওয়ার কারণ কি জানেন? কইতাম নি, আমার কথায় বিরক্ত হন? ভালো লাগে? সকালবেলা তো আবার কইবেন না শাহ আলম সরকার খালি কথা কইছে। ওয়াদা করলেন না, ওয়াদার জন্য নাই। কইতাম আলহামদুলিল্লাহ, ভালো কথা শোনা উচিত। একদিন আদমের রইল অসুখ। কোন তাবিজ কবজে গাছ গাছরায় ঔষধে ভালো আর হয় না। আল্লাহর কাছে কয়, আল্লাহ এই অসুখটা আমার ভালো হইব না, আপনি একটু ভালো করার ব্যবস্থা করেন না। আল্লাহ জান্নাত থেকে একটা হুরেরে কইল কি, এই ঔষধটা নিয়ে আদমের কাছে দেও, এইভাবে এইভাবে ব্যবহার করলে রোগটা সাইডা যাইব। তয় একটা হুর ওই ঔষধ লই আইছে আদমের কাছে। আদম দেখা মিষ্টি একটা হাসি দিছে। কেন? আরে হুর তো হুর, এমন সুন্দরী। আল্লাহ কয়, আদম তুমি এই জান্নাতি হুরটা দেখে আসলা কেন? আদম কয়, আল্লাহ আমার শীষের লেগে যদি এরকম একটা বউ আমি পাইতাম। আল্লাহকে মঞ্জুর করলাম, এই তুই ওখানেই থাক, শীষের লগে বিয়া দেন আদম, ওরে আর জান্নাতে ফেরত নিতেছি না। শীষের লগে দিয়া দিল বিয়া। জান্নাতি হুর কারে কয় বোঝেন না? হ্যাঁ বোঝেন না? ওই জান্নাতি হুর যদি জীবনে একবার দেখতেন, পৃথিবীর সমস্ত মেয়ে সুন্দরীগুলি একখানে করলো, ওই হুরের কাছে লাগতো পেতনি। কেন? হাদিসের মধ্যে আসছে, একটা হুর যদি দুনিয়ার মধ্যে একটু থুথু ফালাইতো তাইলে কিয়ামত পর্যন্ত সেই সুগন্ধ জমিন থেকে যাইতো না। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ কইতে কইলাম জানেন? আমরা মরলে যদি জান্নাতি হই, আমগো একজনের 70টা করে হুর দিব। জোরে আরেকবার সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। খালি জান্নাতে যাইতে পারলেই 70টা করে হুর। এই 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 হাদিস তো একখানে কইছি। আর এক বেডি যে খেপছে, এই বেটা গো হুর দিব, আমগো কি দিব? আমি কই, আপনি চাইতেন না আপনার লেগে 70টা গোলেমান। হুর হইল নারী আর গোলেমান হইল স্ত্রী, এই পুরুষ। তো আমারে গয়াই মিয়া আরেকটাই খারাইছে, আমি আমার স্বামীর লগে জান্নাতে যাইতে চাই, তো আমি আমার স্বামীরে চাই। তখন আল্লাহ আমি গোলেমান দিয়া করুম কি? আমি কই, দেখেন কোনো সমস্যা নাই, যদি কোনো নারী মনে করে আমি আমার স্বামীর সাথে থাকবো, আমার গোলেমান দরকার নাই, তাহলে ওই নারী তার স্বামীকেই জান্নাতের মধ্যে পাবে। তার খেদমতের জন্য সতীন লইয়া ঘর করে না। এই 70টা হুর খালি আপনার সতীন থাকবো। আর বেডি যে খেপছে, কই থেকে হাদিস লই আইছে, হেনে নিও আমাকে হতিন বানাইতেছে। এটা কিন্তু হাদিসের কথা। আলো ভাই বয়ে বয়ে আবার লেখতেছে। আচ্ছা, এই যে শীষ নবী বিয়া করলো কারে? জান্নাতি একটা হুর। আর হুরের কিছুটা রূপের বর্ণনা তো দিলাম।
কি কন? আচ্ছা, এই সমস্ত বংশে পোলাপান হইলে এই পোলাপানগুলি কেমন হইতে পারে? হ্যাঁ, খুব সুন্দর হইব না? এই বংশের মধ্যে একটা সন্তান হইল, নাম হলো তার মাহলাইল। এত সুন্দর যেন নবীর নূর তার মধ্যে ঝিলিক দিয়া উঠল। এখন দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আহে। মানে মাহলাইল যেই পোলার ঘরে থাকে, ওই যে নজরানা লই আহে, এগুলি হইল হেই পোলায় পায়। তখন অন্য অন্য পোলা পানে বুদ্ধি কইরা কি করলো, মাহলাইলের একটা করে মূর্তি বানাইয়া যার যার ঘরের সামনে রাখিয়া দিল। আর যাইতে লইলে কয়, এই যে হের কাছে আইছো না? কয় হ। কয় হ আমার ঘরে। এমনি কইরা জীবিত থাকতেই এই মূর্তি বানান শুরু করলো। মাহলাইল যখন মারা গেল, তখন এই মাহলাইলের মূর্তিটাকে পূজা আরম্ভ করে দিল। এই হলো পৃথিবীতে মূর্তি পূজার প্রচলন প্রথম শুরু হইল। এক বেটা ভিক্ষা করে, পাশাপাশি দুই বাড়ি। তো যেই বাড়িতে প্রথম গেছে ওই বাড়ি এলো ভাঙ্গাচুরা ঘর। বাড়িওয়ালায় দিছে 2 টাকা। গেছে পাশের বাড়িতে 5 তলা বিল্ডিং, সেই বাড়িওয়ালায় দিছে 2 টাকা। ভিখারিগত এরকম হই দেয়, তাই না? তো বেটায় ভিক্ষুকে টাকার দিকে চায় আর বাড়ির দিকে চায়। তো ওই 5 তলা বাড়িওয়ালা কয়, কিরে টাকার দিকে চাষকেন বাড়ির দিকে চাষকেন? কয়, দেখেন বাড়ি আন্তাজ ভিক্ষা হয় নাই, বাড়ি আন্তাজ ভিক্ষা দেন, নাইলে দোয়া করে থুয়ে যাবো, ভিক্ষা আন্তাজ দেন বাড়ি হয়ে যায়। তো ওই মাইক টাইকে সেট ফেটের যেই তাও বাও, ওই হিসাবে পাইলাম না। তোকে সব সুন্দর, কনসোল ভালো, ওই সেট ভালো, তারপরে সাউন্ড সিস্টেম ভালো। কোন জায়গায় জানি একটা গন্ডগোল আছে। প্রশ্ন করছেন রাত বাজে 4টা, এখনো ঠেলা কমে না। আর মিছা কথা যা আছে এত বিনে বিনে কইতারে। কি আর বলে, কোন ফোলা হের আমি মারলাম। আমারে কত মানুষে মারে, আমি ফিরেও চাই না, আমি বলে কেউ রে মারুম। এডি কি বয়স হয়েছে, কি হয় না আপনার মতি ভ্রম হয়ে গেছে? একটা মানুষ দোষ করলে ওইটা ঢেকে রাখে, তাই না? যে জ্ঞানী, হ্যাঁ মাইক লাগাই দিছে, আমি বলে কারে মারছি। মানে কি কইতাম, আমি মারছি আমারই মনে পড়ে না, হ্যাঁ মনে করে বয়ে রয়েছে। তো একটা কথা জিজ্ঞেস করছিলাম যে 3 মায়ের গর্ভে 1 সন্তান, কয় এটা হিন্দু কথা জিগাইলেন কেন? এটা হইল নি কে? হিন্দুরা মানুষ না? কি কোন আপনারা, হিন্দুরা মানুষ না? মানে হ্যাঁ মুসলমান, তো হ্যার চোখে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এগুলি মানুষ মনে হয় না। এখন দৃষ্টিভঙ্গিটা একটু বদলাম।